একজন সাহাবীর কথা মনে হয়ে গেল। সবার ইতিহাসগুলো কম বেশি জানা আছে, কিন্তু একটু উজ্জীবিত করার জন্য আমাদের বলা, কে না জানেন কথাগুলো। আমার নবীজির এই প্রিয় সাহাবীর বাড়িটা ছিল হলো মক্কা এবং মদিনার ঠিক মাঝখান বরাবর তার বাড়ি। তিনি কালিমা পড়ে মুসলমান হয়েছেন, কিন্তু তার পরিবারের অনেকেই জানে না। জন্মের পরপরই বাপ দুনিয়া থেকে বিদায় নিয়েছেন। এই সন্তানটাকে, এই সাহাবীটাকে তার চাচা মানুষ করে ধীরে ধীরে বড় করেছে। যখন ভাতিজা যখন ইসলাম কবুল করে নিয়েছেন, সঙ্গে সঙ্গে চাচার কানে সংবাদটা চলে গেল। চাচা বলতেছে, ভাতিজা কি যেন শুনলাম, তুমি নাকি কালিমা পড়েছ, তুমি নাকি দিন গ্রহণ করেছ। সঙ্গে সঙ্গে ভাতিজা বলছে, চাচাকে লক্ষ্য করে মুস্কে হাসি মেরে, চাচা আপনি শুনবেন কেন, আপনি দেখেন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। হেদায়েতের মালিক কে? আসতে বলবেন, হেদায়েতের মালিক কে? আল্লাহ। সঙ্গে সঙ্গে চাচা খেপে গিয়ে বলে ফেলল, তুমি আমার সঙ্গে এমন আচরণ করলে, আমার বাপ দাদার ধর্মে চুনকালি মেরে দিলে, এত বড় তুমি গাদ্দারি করলে, তুমি কি জানো তোমার অবস্থা কি হতে পারে, এর ফলাফল কি হতে পারে? এবারে ভাতিজা বলছে, চাচা আপনি কি করবেন জানি না, তবে একটা কথা জেনে রেখে দিয়েন, হাসতে হাসতে দুনিয়া থেকে বিদায় নেব, কিন্তু ঈমান থেকে এক চুল পরিমাণ নড়ব না। এবার ভাতিজাকে লক্ষ্য করে চাচা বলতেছে, তুই কি জানিস তোর সমস্ত সম্পত্তিগুলো আমি জোর করে সব নিয়ে নেব? মুস্কে হাসি মেরে জবাব দিয়ে বলছেন, চাচা জোর করে নেবেন কেন? আমার ঈমানের কাছে কিন্তু দুনিয়ার সম্পদ তুচ্ছ, এটা আমার কাছে কিচ্ছু না, আপনাকে জোর করে নিতে হবে না, আমি আপনাকে এমনি আপোষে দিয়ে দিলাম। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আর আমার দেশের ইমানদারদের ঈমান এমন ঈমান, 10 টাকার বিড়ি পাইলে পরে ঈমান বেচে শেষ। আমার বন্ধুগণ, সব সম্পত্তি জোর করে নিয়ে নিল চাচা। চট করে তার বুকে হাত দিয়া টান মেরে জামা ছিঁড়ে তাকে নগ্ন দেহ বানায় দিল, গায়ের জামাটাও ছিঁড়ে নিল। এরপরে বলল, তুই লুঙ্গিটা খুলে ফেল। লুঙ্গিটা জোর করে খুলে ফেললো, উলঙ্গ করে তাকে ঘর থেকে বের করে দিল। গোটা শরীর তার উলঙ্গ, বস্ত্রহীন দেহ নিয়ে ঘর থেকে তাকে বের করে দিয়েছে। তিনি বের হওয়া মাত্রই চট করে দৌড় বেড়ে মার দরজার কাছে গিয়ে বলছে, মা দরজাটা খুলো, আমার দিকে তাকাইও না, মা কালেমা পড়েছি। আমার চাচা আমার শরীর থেকে লুঙ্গিটা পর্যন্ত খুলে নিয়েছে, আমাকে একখানা কাপড় দাও, যা দিয়ে আমার সতরটা যেন কোনো মতো ঢাকতে পারি। একটা চাদর দেওয়া হলো, কোনো মতো তার সতরটা ঢাকলেন। কান্না বিজড়িত কণ্ঠে বলছেন, মা দুনিয়ার কোনো দরবার ভালো লাগে না আমার কাছে শ্রেষ্ঠ দরবার মনে হয় আমার নবীর দরবার। ও মা তুমি থাকো, রওনা দিলাম। রাতের আধারে রওনা দিয়েছেন। শীতকাল, সেই সময় আরব দেশে বছরে 1 থেকে 2 মাস পর্যন্ত প্রচন্ড শীত থাকে, হাড় কাঁপানো শীত। সেই শীতের ভিতরে কোনো কাপড় চোপড় তার গায়ে নাই, শুধুমাত্র সতরটা ঢেকে কোনো মতো পায়ে হেঁটে হেঁটে নবীর দরবারে গিয়ে পৌঁছেছেন। দরজার কাছে গিয়ে, হুজরাখানার কাছে গিয়ে দরজায় নক করছেন। আমার নবীজি দরজা খুলে ফেললেন। দরজা খোলা মাত্রই লক্ষ্য করে দেখেন সুন্দর যুবক, কিন্তু গায়ে কোনো কাপড় চোপড় নাই, ঠান্ডা থরথর করে কাঁপতেছে। কিচ্ছু বললেন না, ভিতরে চলে গেলেন। আমার নবীর সবচেয়ে প্রিয় 2টা জুব্বা নিজের হাতে নিয়ে এসে বলছেন, ও যুবক, গায়ে কোনো কাপড় চোপড় নাই, তাড়াতাড়ি গাটা ঢাকো জুব্বা দিয়া। সুবহানাল্লাহ। আমার নবী যেবার বললেন, এমনটা হলো কেন, কি হয়েছে তোমার? সঙ্গে সঙ্গে সব খুলে মেরে যখন বলে ফেলেছেন সাহাবী, নবীজি আমার কেঁদে কেঁদে বলছেন, সাহাবী চিন্তা করো কেন, তোমার চাচা তোমাকে বস্ত্রহীন করে তোমাকে ঘর থেকে বের করে দিয়েছে, বিশ্ব নবী তোমাকে তার গায়ের জুব্বা উপহার দিয়েছে। কি টেনশন তোমার? কোনো টেনশন নাই, আমি তোমার দায়িত্ব নিলাম। সুবহানাল্লাহ। আমার নবীজি বুকের ভিতরে তাকে জড়িয়ে নিলেন। জড়িয়ে নিয়ে তার হৃদয়টা শান্ত করে দিয়ে বলছে, সাহাবী তুমি কি চাও বলো। হুজুর আপনি আমার জন্য দোয়া করেন, আমি যেন শহীদ হয়ে যাই। 2 হাত উপরের দিকে তুলে আল্লাহ রাসূল দোয়া করছেন, আল্লাহ আমার এই সাহাবী আব্দুল্লাহ বাজদাইনের জান মাল তুমি কাফের বেঈমানদের জন্য হারাম করে দাও। এই দোয়া করা মাত্র আব্দুল্লাহর মনটা খারাপ হয়ে গেল, ফ্যাকাশে হয়ে গেল চেহারা। রাসূল বলছেন, আব্দুল্লাহ
তোমার মন খারাপ কেন? তিনি বলছেন, ইয়া রাসূলুল্লাহ, মন কেন খারাপ করব না? আমি চাইলাম শহীদ হতে, আপনি আমার জান মাল কাফের বেঈমানদের জন্য হারাম করে দিলে আমি শহীদ হব কেমনে? রাসূল বলছেন, ও আমার সাহাবী আব্দুল্লাহ, চিন্তা করো কেন? ওয়া ইম্মা তাআলা ফিরাশিহি, তোমার মওত যদি বিছানায় হয়ে থাকে, শাহাদাতের তামান্নার কারণে আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে শহীদের দরজা দিয়ে দিবে। যাও তুমি আমার আসহাবে সুফফার সদস্য হয়ে যাও। আমার নবীর হুজরার পাশেই আসহাবে সুফফার সদস্য মন্দিরে সেখানে থেকে যেত। রাসূল তাদেরকে মেহমান মনে করে খাওয়াতেন, যা আসতো সাহাবে কেরামকে খাওয়ায় দিতেন। তাদের মাঝে তিনি সদস্য হয়ে গেলেন। তিনি যখন কোরআন তেলাওয়াত করতেন, এই সাহাবী যখন কোরআন পড়তেন, খুব জোরে জোরে চিল্লায় কোরআন পড়তেন, চিৎকার করে করে কোরআন পড়তেন। নবীর কাছে একদল সাহাবী এসে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, নতুন একজন সাহাবী আমাদের সঙ্গে যোগ হয়েছে, এত জোরে কোরআন পড়ে আমাদের ডিস্টার্ব হয়, আপনি একটু তাকে ডাক দিয়ে একটু পরামর্শ দিয়ে দেন। কোন সাহাবী? বলো, হুজুর আব্দুল্লাহ জুল বাজাদাইন। নবীজি কেঁদে কেঁদে বলছেন, সাহাবীরা দয়া করে আব্দুল্লাহ তোমরা দোষ ধরতে যেও না, আব্দুল্লাহকে তোমরা দোষ ধরো না। আমরা আব্দুল্লাহর দিন গ্রহণ করতে নিয়ে দুনিয়া বিক্রি করে তাকে দিন গ্রহণ করতে হয়েছে, দুনিয়া বিক্রি করে তাকে ইসলাম গ্রহণ করতে হয়েছে। ওমাইয়াশি নাফসাহু বিতিগা মারদাতিল্লাহ, আল্লাহর সন্তুষ্টি হাসিল করতে গিয়ে দুনিয়াটা সব বিক্রি করে দিয়েছে আমার আব্দুল্লাহ। আমার নবী মদিনার মসজিদ থেকে যুদ্ধের পোশাক পরে কোন এক যুদ্ধের ময়দানে রওনা দিলেন, বলেন, আব্দুল্লাহ চলো যুদ্ধে যাই। খুব খুশি তিনি। আব্দুল্লাহকে সঙ্গে করে রাসূল যুদ্ধে চলে গেলেন। সাহাবে কেরাম সব যুদ্ধে চলে গেছেন, যুদ্ধ শেষ হয়ে গেছে। নবীজি মদিনার দিকে রওনা করলেন। রাস্তার পথে চলতে চলতে হঠাৎ করে নবীর এখানে সংবাদ আসলো, হুজুর আব্দুল্লাহ জুল বাজাদাইন খুব অসুস্থ। রাসূল বলছেন, আমার আব্দুল্লাহর সেবা করো, আমার খুব প্রিয় সাহাবী, আমি খুব খুশি হব, ভালো করে সেবা করো, চিকিৎসা দাও। ৩-৪ দিন পর্যন্ত উত্তম ভাবে সাহাবীরা তার যত্ন নিলেন, তার চিকিৎসা করলেন, সেবা করলেন, কিন্তু কাজ হলো না। দুনিয়া থেকে বিদায় নিলেন সাহাবী। নবীর কানে এসে সংবাদ দিলেন, হুজুর আব্দুল্লাহ বেঁচে নাই, আব্দুল্লাহ শহীদ, আব্দুল্লাহ দুনিয়া থেকে বিদায় নিয়েছে। রাসূল বলছেন, শোনো সাহাবীরা, আব্দুল্লাহর গোসলটা করায় দাও, কাফনের কাপড়টা পরায় দাও। আব্দুল্লাহর জানাজার দায়িত্ব আমি কারো কাঁধে দেব না, আমি রাসূল নিজেই তার জানাজার নেতৃত্ব দান করব। লাশ সামনে হাজির করা হলো, মুজাহিদের লাশ সামনে হাজির করা হলো। নবীজি জানাজা পড়ালেন, ফুপি রাসূল কাঁদতেছেন। জানাজা শেষ হয়ে গেল। সাহাবে কেরামকে ডাক দিয়ে বলছেন, সাহাবীরা, আমার দরদের সাহাবী, আমার আদরের সাহাবী, আমার প্রিয় সাহাবী আব্দুল্লাহ লাশটা কোথায় দাফন করবে, কবরটা কোথায়? হুজুর ওই যদি পাহাড়ের চিপায় ঠিক মাঝখান বরাবর আমরা কবরটা খনন করেছি। রাসূল বললেন, কে আব্দুল্লাহর কবরে নামবে না, আমাকে নিয়ে যাও, আমি আজকে নিজে আব্দুল্লাহর কবরে নামবো, আমি আজকে আব্দুল্লাহর কবরে নিজে নামবো। আমার নবীজি হেঁটে হেঁটে চলে গেলেন, কবরের সামনে গিয়ে দাঁড়ালেন, কবরের মাটিতে নামলেন, নেমে দোয়া পড়লেন। এবার বলছেন, আবু বকর তুমি কোথায়? লাব্বাইকা ইয়া রাসূলুল্লাহ, আমার ডানে নামো। আমার ওমর কোথায়? লাব্বাইকা ইয়া রাসূলুল্লাহ, আমার ওমর তুমি আমার বামে নামো। একই কবরে তিনজন নেমেছেন, তিনজন সেরা সেরা মানুষ। মা তোলাআতিশ শামসু ওয়ালা গরাবাত, রাসূল বলেছেন কোন সূর্যোদয় হয়নি, কোনদিন অস্ত যায় না, যে আবু বকরের চাইতে শ্রেষ্ঠ হতে পারে এমন কোন মানুষ পৃথিবীতে নাই। আল্লাহু আকবার বলেন। ডান পাশে নেমেছেন ওমরে ফারুক, বাম পাশে নেমেছেন নবীজি, ঠিক মাঝখানে দাঁড়ায় আছেন। এবার হাত দুইটা আগায় দিচ্ছেন, রাহমাতুল লিল আলামিন, জোরে বলেন সুবহানাল্লাহ। আমার নবীর দুই বরকতের হাত, রহমতের হাত তিনি আগায় দিয়েছেন। আগায় দিয়ে বলছেন, সাহাবীরা, আমার প্রিয় আদরের সাহাবী আব্দুল্লাহর লাশটা আমার হাতে তুলে দাও। লাশ যখন হাতে তুলে দেওয়া হলো, আমার নবীজি বলছেন, আবু বকর মাথাটা ধরো, ওমর তার পাটা ধরো। তিনজন মিলে সুন্দর করে আব্দুল্লাহর লাশটা কবরে শোয়া দিলেন। চেহারাটা কিবলামুখী করে দিলেন রাসূল নিজে। বুকের উপরে হাতটা রাখলেন, রেখে আকাশের দিকে তাকায় বলছেন, আকাশের মালিক আল্লাহ, এই মুহূর্ত পর্যন্ত আমি আব্দুল্লাহর উপরে রাজি আছি, সন্তুষ্ট আছি। আল্লাহ, আমার আব্দুল্লাহকে তুমি আল্লাহ মাফ করে দাও। এই কথা বলার সঙ্গে সঙ্গে এক সাহাবী পাশেই দাঁড়িয়েছিলেন, জীবন্ত সাহাবী, নিজের আবেগ ধরতে না পেরে, সহ্য করতে না পেরে, নিজের আবেগ ধরে রাখতে পারলেন না। আবেগ আপ্লুত হয়ে সেই সাদ বিন আবি ওয়াক্কাস নামক সাহাবী করলেন কি, চিৎকার মেরে বলছেন, আল্লাহ,
আমি আজকে জীবিত 7 দিন আমি ওয়াক্কাস না হয়ে যদি মৃত 7 দিন আমি ওয়াক্কাস হয়ে যদি এই কবরের বাসিন্দা হতে পারতাম, আমার জীবনটা বড় ধন্য হতো। কারণ এই কবরের বাসিন্দাকে দাফন করার জন্য রাসূল নেমেছে। জোরে কোন সুবহানাল্লাহ, আরো জোরে কোন সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, এই জন্য জীবনটা সুন্দর করে সাজায় নেব। আল্লাহর জান্নাত পাওয়ার জন্য বেশি টাইম লাগে না। সাদ বিন মুআজ রাদিয়াল্লাহু তাআলা ইসলাম পেয়েছেন মাত্র 5 বছর, দিন গ্রহণ করেছেন 30 বছর বয়সে, মারা গেছেন 35 বছর বয়সে। ইসলাম পাইছেন কয় বছর? আসতে বলবেন না, কয় বছর? 5 বছর। এই সাদ বিন মুআজ যখন দুনিয়া থেকে বিদায় নেবেন, এই সাহাবী বদরে অংশগ্রহণ করেছেন, উহুদে অংশগ্রহণ করেছেন, 3 নম্বর যুদ্ধ খন্দকে যখন চলে গেছেন, খন্দকে গিয়ে যুদ্ধ করতে নিয়ে কাফেরদের আক্রান্ত হলেন, রক্তক্ষরণ শুরু হলো শরীর থেকে। ওই রক্ত পড়া বন্ধ হলো না, রক্ত গড়তে গড়তে রক্তক্ষরণ হতে হতে রক্ত শূন্যতায় ভোগে সাদ বিন মুআজ দুনিয়া থেকে বিদায় নিলেন। আমার নবীর কাছে যখন সংবাদ চলে আসলো, রাসূল বললেন, সাহাবীরা, আমার সাদ বিন মুআজ দুনিয়া থেকে বিদায় নিয়েছে। এইদিকে ওইদিকে ইহতাজ্জাতিল আরশ, আমার আল্লাহর আরশে আজিম পর্যন্ত কেঁপে উঠেছে। আল্লাহু আকবার। কয় বছর? আর 60 বছর পর পর আমাদের দাড়ি কাটা বন্ধ হয় না। কি বন্ধ হয় না? দাড়ি কাটা বন্ধ হয় না। চামড়া নেমে পড়ছে, তাও চামড়া টেনে টেনে তাও দাড়ি কাটা। এরকম আছে না? এরকম আছে না? বলেন তো। কিসের? ক্লিন সেভ। হ্যাঁ, ক্রিম সেভ না ক্লিন সেভ, যাই হোক। দাড়ি কই দাড়ি? মাথায় টুপি আছে, কিন্তু আমার খুব পরিচিত, সব জায়গায় দেখা হয়, খুব ভালো, আমার প্রিয় ভাই। দাঁড়িয়ে রাখতে হইব না? ভাবি কি মানা করে? তাহলে রেখে দিবেন, কোনো কথা নেই। আজকের থেকে দাড়ি কাটা আমি বন্ধ করে দিলাম, কিন্তু কোনো দাড়ি কাটা হবে না। আমি সামনের দাড়ি ছাড়া দেখবো না, কিন্তু জোরে বলি ইনশাআল্লাহ। আর জোরে বলি ইনশাআল্লাহ। দাড়িওয়ালা মুহাম্মদ সাল্লাল্লাহু, দাড়িওয়ালা সুন্নাতুল আম্বিয়া, আদম থেকে নবী পর্যন্ত সব নবী দাড়ি ছাড়া না দাড়িওয়ালা। বাস, ক্লিয়ার কথা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। إن الحمد لله الأكرم الذي خلق الإنسان وكرم وعلمه من البيان ما لم يعلم، فسبحان الذي لا يحصى امتنانه باللسان ولا بالقلم. نشهد أن لا إله إلا الله وحده لا شريك له، ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا. فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. واعبدوا الله ولا تشركوا به شيئا وبالوالدين إحسانا
وبذي القربى واليتامى والمساكين والجار ذي القربى والجار الجنب والجار الجنب والصاحب بالجنب وابن السبيل وابن السبيل وما ملكت أيمانكم إن الله لا يحب من كان مختالا فخورا الذين يبخلون ويأمرون الناس بالبخل ويكتمون ما آتاهم الله من فضله وأعتدنا للكافرين عذابا مهينا الله أكبر بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا محمد وعلى آل سيدنا مولانا محمد একটু মহব্বত দিয়ে আওয়াজ দিয়ে নবীর প্রেমে মাতোয়ারা হয়ে উজ্জীবিত হয়ে সবাই বলুন আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা সবাই বলুন বালাগাল উলা বিকামালিহি কাশাফাত তুজা বিজামালিহি হাসনাত জামিউ খিসালিহি সাল্লু আলাইহি সিরাজুল تمهي فخر دو عالم
दिलबारे मौला हो शरीफुल अंबिया नस्खा कुल अदियान देगर हो बलगल उला बिकमालिही कशफत तुजा बिजमालिही हसनत जमीउ खिसालिही আমি কোরআনের সুর মাঝে শুনেছি যে নাম আজানের সুর মাঝেও শুনেছি সে নাম ও নাম শুনেছি আমি আমার হৃদয় হে রাসূল নবীজি তোমায় হে রাসূল নবীজি তোমায় সবাই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বৃহত্তর খুলনা অঞ্চলের সুন্দরবন লাগোয়া অঞ্চল সাতক্ষীরার সদর উপজেলার ঝাউডাঙ্গা হিফজুল কোরআন মাদ্রাসা মাহফিল ইন্তেজামে কমিটি কর্তৃক আয়োজিত ২৮তম তাফসীরুল কোরআন মাহফিল ২০২৫ ১২ এপ্রিলে অনুষ্ঠিত আজকের এই মহৎ আয়োজনের সম্মানিত সুযোগ্য সভাপতি জনাব আলহাজ মৌলভী শফিকুল ইসলাম, আজকের এই মহৎ আয়োজনের সম্মানিত অনারেবল চিফ গেস্ট, দক্ষিণ এশিয়ার বৃহত্তম ইসলামী সংগঠন বাংলাদেশ জামাত ইসলামীর কেন্দ্রীয় সাংগঠনিক সেক্রেটারি উস্তাজুল আসাতিজা মুহাদ্দিস আব্দুল খালেক সাহেব, আমার পূর্বে কথা বলেছেন হাজারো আলেমের ওস্তাজ, নন্দিত আলেমে দ্বীন, ঝাউডাঙ্গা ইসলামিয়া ফাজিল ডিগ্রি মাদ্রাসার সাবেক প্রিন্সিপাল মুহতারামে মুকাররমি মাওলানা আব্দুল বারী হাফিজাহুল্লাহ, কথা বলেছেন উদীয়মান তরুণ ওয়েজ নন্দিত আলেমে দ্বীন জনাব মাওলানা মুনিরুল ইসলাম বিন শামস, উপস্থিত হাজারাত উলামায়ে কেরাম, ফদলায়ে ইজাম, সুশীল সমাজ, জাতির শ্রেষ্ঠ সন্তান, শিক্ষক মণ্ডলী, জাতির বিবেক, সাংবাদিক বৃন্দ, সামনে উপস্থিত, দূরে কাছের বিভিন্ন স্থান থেকে ছুটে আসা কালেমার ঝান্ডাবাহী, তাওহীদের পতাকাবাহী, দ্বীন ইসলামের নরসারদুল বীর মুজাহিদ, প্রাণ প্রিয় সম্মানিত দ্বীনি ভাইরা, আড়ালে বসে আছেন শ্রদ্ধেয়া সম্মানিতা মা বোনেরা, আলোচনার সূচনায় আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে আমার পক্ষ থেকে আবারও দিল খোলা সালাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সবাই কেমন আছেন? আমাকেও প্রশ্ন করলেন, আল্লাহ তাআলা আমাকে আপনার সাথেই আপনার মতোই রেখেছেন, বলি আলহামদুলিল্লাহ। মহান রব্বে কারীমের শুকরিয়া। মুক্ত আকাশের নিচে মুক্ত বাতাসে বসে স্বাধীন চেতা মন নিয়ে, চিত্তের পরিপূর্ণ তৃপ্তি নিয়ে দীর্ঘ
প্রায় 1.5 যুগ পরে কোরআন শোনার এমন একটি মুক্ত পরিবেশে আসার বসার তৌফিক যে মহান রব্বুল ইজ্জাহ ওয়াল জালাল করে দিলেন, শুকর আদায় করি মুহাব্বাতান, জোড়ালো কণ্ঠে বলে উঠছি আলহামদুলিল্লাহ। আবারও বলছি আলহামদুলিল্লাহ। চিৎকার মেরে বলছি আল্লাহুম্মা ইন্নী আসআলুকা আল হুদা ওয়াত তুকা ওয়াল আফাফা ওয়াল গিনা। সবাই বলি আল্লাহুম্মা আইন্নি আলা যিকরিকা ওয়া শুকরিকা ওয়া হুসনি ইবাদাতিকা। সবাই বলি আল্লাহুম্মা লাকা আসলামতু ওয়া বিকা আমানতু ওয়া আলাইকা তাওয়াক্কালতু ওয়া ইলাইকা আনাবতু ওয়া বিকা খাসামতু। আমরা আল্লাহ তাআলার শুকর আদায় করে নিলাম। সম্মানিত হাজিরিন, আমার পূর্বে উলামা হযরত এখানে কথা বলেছেন। বিশেষ করে আমার বাম পাশে যিনি বসে আছেন, প্রবীণ মানুষ, প্রবীণ ইসলামী ব্যক্তিত্ব, আমাদেরকে সকাল বিকাল পড়াতে পারেন এমন যোগ্যতা তিনি রাখেন। বয়োবৃদ্ধ জ্ঞানবৃদ্ধ উস্তাজুল আসাতিজা অধ্যক্ষ মাওলানা আব্দুল বারী সাহেব, তিনি তার মুখোন্নসৃত অনেক চমকপ্রদ তথ্যবহুল আদিল্লা নির্ভর কথা তিনি বলেছেন। শেষ ক্লাসে এসে কিছু ভাঙ্গাচোড়া কিছু কথা বলতে চাচ্ছি। আমাকে সময় দেওয়া যাবে তো নাকি? জোরে বলি ইনশাআল্লাহ। 2024 সালের 5 অগাস্টের আগ মুহূর্ত পর্যন্ত 64 জেলার ভিতরে একটি জেলা ছিল চিহ্নিত। সেই জেলার নাম কি বলুন? 1.5 যুগ ধরে জাতির উপরে জগদ্দল পাথর চাপিয়ে দেওয়া সেই ফ্যাসিস্ট ভাবত সাতক্ষীরা এখনো স্বাধীন হয়নি, এরকম ভাবত। তারা বলতো এটাকে মিনি পাকিস্তান বলতো। এটা হচ্ছে কি পাকিস্তান? মিনি পাকিস্তান বলতো। এরকম বিভিন্ন কমেন্ট এই জেলাকে নিয়ে তারা করত। ইসলামকে মানতে গেলেই ইসলাম তো মানতেই হবে। দ্বীনের পরিবেশকে গ্রহণ করতে গেলে আমাদেরকে মৌলবাদ, জঙ্গিবাদ, সন্ত্রাসী, রাজাকার, মানবতা বিরোধী অপরাধী বিভিন্ন তোকমা লাগিয়ে আমাদেরকে অপবাদ দেওয়ার চেষ্টা করত। এর মধ্যে শীর্ষে থাকা যে চিহ্নিত জেলা, সেই জেলার নাম কি? সাতক্ষীরা। এখন গোটা দেশের ভিতরে এখন সবচেয়ে প্রশংসিত জেলার নাম কি বলুন? বলুন সবাই। সাতক্ষীরা। আলহামদুলিল্লাহ বলা যাবে না? সম্মানিত ভাইয়েরা, আমি সেই সাতক্ষীরাবাসীকে সামনে রেখে কিছু কথা বলছি, যারা এই দুঃসময়গুলো অনেক কঠিনভাবে, অনেক ত্যাগ কোরবানির মধ্য দিয়ে পাড়ি দিয়েছেন। বুলডোজার দিয়ে বাড়ি ভেঙে ফেলা হয়েছে। বেশি দিন লাগেনি। সাতক্ষীরার মরহুম মকবুর আব্দুল খালেক রাহেমাহুল্লার বাড়ি বুলডোজার দিয়ে ভাঙ্গা হয়েছিল। সেই দিন আল্লাহ বলেছিলেন, তোমরা যারা বুলডোজার দিয়ে এই পছন্দের গোলামের বাড়ি ভাঙলে, যারা ভেঙ্গেছ তাদের বাড়িও কিছুদিনের মধ্যে ভাঙ্গা হবে। কি ভাঙ্গা হয়েছে? হয়েছে? এটাই তো। যে গর্ত খনন করবে সে গর্তে পড়বে, এটাই ইতিহাস বলে দেয়। সম্মানিত ভাইয়েরা, হক নষ্ট করা যাবে না। হক হচ্ছে, হকের ইংলিশ হচ্ছে রাইটস, বাংলা হচ্ছে অধিকার। বাংলা কি বলেন তো? অধিকার। যার যে অধিকার তা বুঝিয়ে দিতে হবে।
আমরা স্বাধীন দেশের স্বাধীন রাষ্ট্রের আমরা স্বাধীন জনগণ, স্বাধীন রাষ্ট্রের আমরা স্বাধীন কি জনগণ, নাগরিক। আমরা সকল কিছুর স্বাধীনতা নিশ্চিত করার আগে দিতে হবে কথা বলার স্বাধীনতা। কথা কি বলতে দিয়েছিল? কথা বলতে দিয়েছিল? যাই হোক, আমরা চাওয়ার চাইতে বেশি পেয়ে গেছি। কিন্তু হ্যাঁ, কি মনে করেন আপনারা বলেন তো? চাওয়ার চাইতে বেশি পেয়েছি। কিন্তু বলি আলহামদুলিল্লাহ, জোরে বলি আলহামদুলিল্লাহ। কেন বললাম জানেন? নবীদেরকে জব করা হয়েছে, নবীদেরকে করাত দিয়ে চিরে 2 টুকরা করে শহীদ করে দেওয়া হয়েছে। আল্লাহ পাক এটা সংকট থেকে এই জাতিকে উদ্ধার করেছেন। কিন্তু সামনে পথ কিন্তু এখনো অনেক বাকি আছে। সামনের পথ কিন্তু এখনো যে কুসুমাস্তীর্ণ তাও নয়। সবাই মুক্তি পেয়ে যায়, এটিএম আজহারুল ইসলাম মুক্তি পায় না। সবার নিবন্ধন ফেরত পায়, ইসলামী আন্দোলনের অন্যতম নেতৃত্ব দানকারী বৃহৎ একটি ইসলামী সংগঠন তাদের নিবন্ধন ফেরত পাচ্ছে না। অনেক কিছুই রয়ে গেছে সামনে। তবে আমার বিশ্বাস, শহীদের রক্ত জমিনে ঝরেছে, এই জমিনে আল্লাহর দিন কায়েম হবে। জোরে বলি ইনশাআল্লাহ, আরো জোরে বলি ইনশাআল্লাহ। আজকে আমার আলোচনার সাবজেক্ট হচ্ছে রাইটস, অধিকার, হক। ফিলিস্তিন একটি বৈধ জনপদ, ইসরায়েল এটা একটা অবৈধ জনপদ। তারা ছিল ভাড়াটিয়া, ভাড়া এসে তারা হয়ে গেছে এখন বাড়িওয়ালা। ঠিক আছে না? সম্মানিত বন্ধুগণ, আমরা অধিকারকে প্রতিষ্ঠা করতে চাই, আমানতকে ধ্বংস না করে আমানতকে পরিপূর্ণরূপে আদায় করতে চাই। আমানতের আমরা খেয়ানত করব না। জোরে বলি ইনশাআল্লাহ। ইমানদারদের বৈশিষ্ট্য কারো হক নষ্ট করা নয়, অধিকার নষ্ট করা নয়। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাহা ইয়া'মুরুকুম আন তু'আদ্দুল আমানাতি ইলা আহলিহা ওয়া ইযা হাকামতুম বাইনান নাসি আন তাহকুমু বিল আদল ইন্নাল্লাহা নি'ম্মা ইয়া'ইযুকুম বিহি। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ তাআলা তোমাদের অর্ডার দিয়েছেন, তোমরা আমানতটাকে ঠিক মতো আদায় করো। যখন তোমরা কোনো বিচার কার্য, কোনো হুকুম ফয়সালা যখন করতে যাবে, আন তাহকুমু বিল আদল, সেই জায়গায় তোমরা ইনসাফটাকে কায়েম করবে, আদালত ঠিক রাখবে। আদালত যে সমাজে ঠিক আছে, সেই সমাজে সব ঠিক আছে। আইন সবার জন্য, কি বলুন আরো জোরে। বিগত 16 বছর যারা ছিল, আইন কি সমান ছিল না অসমান ছিল? অসমান ছিল। আইন নিজস্ব গতিতে চালিয়েছে তারা, আইনের গতিতে আইনকে চলতে দেয়নি। দিল্লি যে প্রেসক্রিপশন দিয়েছে, সেই প্রেসক্রিপশন আমার দেশে ট্রিট করেছে। একে হত্যা করতে হবে, হত্যা করেছে। একে জেলখানায় ঢুকিয়ে বিষ প্রয়োগ করে হত্যা করতে হবে, তাই তারা করেছে। 14 অগাস্টে আল্লামা সাইদিকে ধরে একটা জীবন্ত মানুষকে ইনজেকশন পুশ করে চিকিৎসার নামে জেলখানা থেকে হসপিটালে নিয়ে তাকে শহীদ করা হয়েছে। প্রতিটি হত্যার বিচার বাংলার জমিনে হতে হবে, প্রতিটি খুনের বিচার বাংলার জমিনে হবে ইনশাআল্লাহ। কোন খুনির বিচার
বাদ যাবে না। আল্লাহ কবুল করুন, জোরে বলি আমিন, আরো জোরে আমিন। এটাই হচ্ছে অধিকার। এটা কি অধিকার? অনেক কথা আছে, আমাকে সময় দিচ্ছেন তো? আমি খুবই আনন্দিত, জানেন, আমি দিল থেকে বলি, বাংলাদেশের প্রত্যেকটা জেলায় আল্লাহ পাক সফর করায় নেন, কিন্তু সাতক্ষীরায় আসলে মনে হয় কি জানেন, প্রত্যেকটা জেলা যদি সাতক্ষীরার মানুষের মতো হতো। কি কথা কি বুঝতেছেন আপনারা? কথা আমি এর চাইতে বেশি বললে বেশি আবার প্রশংসা হয়ে যাবে, আবার এর চাইতে বেশি বলবো না। যদি সাতক্ষীরার এই জেলার মতো, যদি এই জেলার মানুষের মতো যদি প্রত্যেকটা জেলা হয়ে যেত, এই দেশে একটা ইসলামের বিজয় হয়ে যেত। বলি আলহামদুলিল্লাহ, আল্লাহ কবুল করুন, জোরে বলি আমিন। তাহলে মডেল কোন জেলা বলেন? বলেন মডেল কোন জেলা? সাতক্ষীরা। আজকে মনে হয় সাতক্ষীরার ওয়াজি বেশি হয়ে যাচ্ছে না? রাগ করতেছেন না তো? আবার অহংকার আসতেছে না তো? অহংকারের কিছু করা যাবে না। অধিকার, যার যে অধিকার তা বুঝায়া দিতে হবে। ধরুন পারিবারিক জীবন যেমন আছে, স্বামীর হক আছে, স্ত্রীর হক আছে। স্বামীর দায়িত্ব স্ত্রীর হক আদায় করা, স্ত্রীর দায়িত্ব স্বামীর হক আদায় করা। কিন্তু স্ত্রী এমন হক আদায় করে, স্বামীর সামনে সেরা শাড়ি, মার্কেটে যেতে নতুন শাড়ি, হকটা কার আদায় করে? হ্যাঁ, ও দোকানদার। ও আচ্ছা, জি। তাহলে কি দোকানদারের হক আদায় করা দরকার না স্বামীর হক আদায় করা দরকার? সব জায়গায় কিন্তু হক আছে। আপনি দোকানদার হয়ে বসে আছেন, আপনার কাছে একজন কাস্টমার হয়ে কিনতে আসলো, কিছু পণ্য নিতে আসলো, আপনাকে পরিপূর্ণ 1 কেজির দাম দিয়ে দিল, কিন্তু 1 কেজি বুটের কাছে, সোলার কাছে আপনি 950 গ্রাম দিয়ে 50 গ্রাম দিলেন না। আপনি কি নষ্ট করলেন বলেন? কি নষ্ট করলেন? এরকম দোকানদার তো বাংলাদেশে খুঁজে পাওয়া যাবে না। আছে? আমার বন্ধুগণ, হক কিন্তু সব জায়গায় জড়িত, কোন জায়গায় হক ছাড়া নাই। হক আদায় করতে হবে সবার আগে। আল্লাহ রাব্বুল আলামিন, আমি আলোচনার সূচনায় যেখান থেকে তেলাওয়াত করেছি, মহান রাব্বুল আলামিন সুন্দর করে বলছেন, ওয়া'বুদুল্লাহা ওয়া লা তুশরিকু বিহি শাইআন ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা وبذي القربى واليتامى والمساكين والجار ذي القربى والجار الجنب والصاحب بالجنب وابن السبيل وما ملكت أيمانكم إن الله لا يحب من كان مختالا فخورا জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন এই জায়গায় তার নিজের হকের কথা বলেছেন, বান্দার হকের কথা বলেছেন, অর্থাৎ হাক্কুল্লাহ, হাক্কুল ইবাদ নিয়ে আল্লাহ রাব্বুল আলামিন সূরা নিসার 36 নম্বর আয়াতে সুন্দর করে বিস্তারিত করে এক্সপ্লেন করে তিনি কথা বলেছেন। হক যার ঠিক আছে, ইমানটা তার ঠিক আছে। হক যার ঠিক নাই, তার ইমান কখনো ঠিক থাকতে পারে না। আমরা ইবাদত করব কার? আসতে বলবেন, ইবাদত করব কার? এক জায়গায় না সব জায়গায়? নামাজে কার? রোজায় কার? হজে কার? যাকাতে কার? দেশ চালাতে কার? এখানে তো সমস্যা। এখানে সমস্যা না? দেশ চালাতে গিয়ে আল্লাহকে বাদ দিয়ে দেয়। আচ্ছা, কোরআনে কি কোনো কিছু বাদ পড়েছে? বলেন বাদ পড়েছে? যে কিতাবে কোনো কিছু বাদ পড়লো না, সেই কিতাব আমার দেশ থেকে বাদ পড়ে গেল। দেশ চালাতে কি বাদ পড়ছে? বলেন কি বাদ পড়েছে? কোরআনে কোনো কিছু বাদ নাই। কোরআনে কোনো কিছু
বাদ নাই। যে কিতাবে কোনো কিছু বাদ রাখেন নাই আল্লাহ, আর সেই কিতাব বাদ দিয়ে ফেলেছে কিসের থেকে? দেশ থেকে, রাষ্ট্র থেকে, সংবিধান থেকে। এটা বোঝাতে গেলেই আমাদের একটা তোকমা লাগায় দেয়, হুজুর এই তো রাজনীতি শুরু করলো, মানে ওয়াকাম কুকাম ওরা করবে আর আমরা দোয়া করে দেব। হ্যাঁ, এই সময় আর বাংলাদেশে নাই। মোল্লা শুধু মসজিদের মধ্যে নাই, মোল্লারা এখন রাষ্ট্র পর্যন্ত যেতে প্রস্তুত আছে। এমন সুন্দর সোনার বাংলাদেশ কোরআন দিয়ে গড়ে উঠুক, সবাই কি চান? কারা কারা চান? তো হাত উঁচু করে দেখান মুসলমান। আল্লাহ কবুল করুন, জোরে বলি আমিন, আরো জোরে আমিন। আল্লাহর হক আছে না নাই? বান্দার হক আছে না নাই? আসুন পর্যায়ক্রমে আলোচনার দিকে চলে যায়। অনেক লম্বা কথা, আমাকে সময় দিতে হবে, কিন্তু আমি মোটামুটি 10টি পয়েন্টের উপরে কথা বলবো হক নিয়ে। আল্লাহর হক আছে, বান্দার হক আছে। ব্যাখ্যামূলক না বলতে পারলে আমি পয়েন্টগুলোকে শেষ করবো আস্তে আস্তে, জোরে বলি ইনশাআল্লাহ। সম্মানিত ভাইয়েরা, সম্মানিত বন্ধুগণ, যে কোরআন সব বলে দেয় সেই কোরআন থেকে জাতি দূরে থাকে, এটা বড় আফসোস, এটা বড় আফসোস। গোটা পৃথিবী জুড়ে এই ষড়যন্ত্রগুলো চলছে। গোটা পৃথিবীর প্রতিটি জনপদে 56টি মুসলিম রাষ্ট্র, অথচ এতগুলো মুসলিম রাষ্ট্র থাকার পরেও সামান্য 1,52,52,00,000 ইহুদি। গোটা পৃথিবীর মোট জনসংখ্যা 800 কোটি, এর মধ্যে 200 কোটি মুসলমান, আর মাত্র 1,52,00,000 ইহুদি ফিলিস্তিনের গাজা, রামাল্লাহ সারখার করে দিচ্ছে, মৃত্যুকূপ বানিয়ে দিয়েছে, জ্বলন্ত অগ্নিকুণ্ড করে ছেড়েছে। অথচ আজকে এই আসার কি মা দেয়? দেয় না। কেন? আল্লাহ পাক বারবার কথা বলার ধৈর্য আল্লাহ পাক তাকে দিয়েছেন। আপনার স্বামী, আপনারা ভাবতে হবে এই মহিলা বারবার কথা বলার জাত, এ যা বলে বলুক, শুনবো। কি কথা কি বুঝতেছেন আপনারা? আমার বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন এই মশার উদাহরণ দিয়েছেন, কত আগে দিয়েছেন, মিলে গেছে আজকে। আবার মশাকে তুচ্ছ চোখে দেখার সুযোগও নাই। মশা যখন রাতের বেলা আপনি যখন ঘুমাতে যাবেন, গোটা ঘর আপনি তদন্ত করে দেখলেন, লাইট দিয়ে দেখলেন একটা মশাও নাই কোথাও, চতুর্দিকে নেটিং করা আছে, এসিও লাগানো আছে, কোনো সমস্যা নাই, চতুর্দিকে সম্পূর্ণ আপনি মশামুক্ত ঘর দেখলেন, কিন্তু লাইটটা বন্ধ করা মাত্র আপনি শুয়ে পড়েছেন। 10 মিনিট যেতে না যেতেই কানের কাছে এসে সারেগামা পাধানিসা আছে না ভাই, বলেন তো, শুরু হয়ে গেছে। এই আওয়াজটা আপনার কানে এসে ভন ভন করে দিচ্ছে। সে কেমন করে আপনাকে দেখলো? বিজ্ঞান বলছে, আজকের বিজ্ঞান বলছে, প্রাণী বিজ্ঞান বলছে, 75 ফিট দূর থেকে একটা মশার টের পায় কোন জায়গায় সলিমুদ্দি শুয়ে আছে। যেরকম সুবহানাল্লাহ। মানুষ ছোট, কিন্তু আমার নাকের ঘ্রাণের চেয়ে তোর নাকের ঘ্রাণ বেশি। সুবহানাল্লাহ বলা যাবে না? এবং এই মশা যে কানের কাছে এসে যে ভন ভন করে আওয়াজ করতেছে, এটা তার কিন্তু ভোকাল কর্ডের কোনো আওয়াজ নয়, কণ্ঠের কোনো আওয়াজ নয়। তার দুই পাশে থাকা যে হাতের পাখাটা আছে, তার দুই পাখাটা আছে, এই পাখাটা সে উড়ায়, এই পাখাটা সে ঝাপটান মারে, নড়ায়। এই যে তার পাখাটা সে নড়াতে থাকে, বিজ্ঞান বলছে, প্রাণী বিজ্ঞান বলছে, প্রত্যেক সেকেন্ডে মশা তার পাখাকে নড়ায় হলো 400 থেকে 500 বার। আজ পর্যন্ত এত দ্রুতগামী কোনো এরকম নড়ানোর মতো কোনো মেশিন পৃথিবীতে নাই, যে আল্লাহ রাব্বুল আলামিন মশাকে তার পাখা নড়ানোর যোগ্যতা দিয়েছেন। জোরে বলি সুবহানাল্লাহ। ছোট্ট মশা, ওর মধ্যে কি মেশিন আল্লাহ পাক সেট করেছেন, তার পাখা নড়ায় প্রতি সেকেন্ডে 400 থেকে 500 বার। আল্লাহু আকবার। তাহলে উদাহরণ কি বেঠিক না ঠিক? সর্বশেষ হলো, এই মশার কামড়ে একজন কাফের বেঈমান বিদায় হয়েছিল, তার নাম কি? কি মশা? অটিস্টিক মশা। কি মশা?
এখন একটু আধুনিক ভার্সনে বলেন, ন্যাংরা বলার দরকার নাই, এখন হচ্ছে অটিস্টিক মশা। কি মশা? অটিস্টিক। ছায়া থাকে একদিক আর নজর আরেক দিক, এটা হচ্ছে অটিস্টিক। টেরাসো, হাত পা বাঁকা, কোনো কিছু চলে না। আল্লাহ বলেন, ফেরাউন তোরে আমি ভালো মশা দিয়েও তোরে খাবো না, একদম অটিস্টিক বিকলাঙ্গ প্রতিবন্ধী মশা দিয়ে তোরে সাইজ করব। আল্লাহর ধরা ছোট না বড়? আল্লাহর ধরা ছোট না বড়? এই জন্য আমার বন্ধুগণ, কুফরি করা যাবে না, শিরকের কাজ করা যাবে না, বিদাতির কাজ করা যাবে না। শোন, আমরা আল্লাহর হকটা আদায় করে আগে হাক্কুল্লাহ ওয়া হাক্কুল ইবাদ ওয়া আবুদুল্লাহ ওয়া লা তুশরিকু বিহি শাইআন ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। জোরে বলুন আল্লাহু আকবার, আরো জোরে বলুন আল্লাহু আকবার। আমার বন্ধুগণ, কোরআন সুন্নাহর আলোকে আল্লাহর হক আদায়ের জন্য বান্দার করণীয় 10টা কাজ। কয়টা কাজ বলেন? 10টা কাজ। 1 নাম্বার বলে ফেলেছি ইতিমধ্যে, একটা হাদিস উদ্ধৃতির মধ্যে দিয়ে বলে ফেলেছি, সমস্ত প্রকার শিরকের সাথে সম্পর্ক ছিন্ন করতে হবে, কোনো শিরিক রাখা যাবে না। শিরিক এমন একটা গুনার নাম, শিরিক বান্দা কখন করে সে নিজেও টের পায় না। পিঁপড়া যখন হাঁটে যেমন টের পাওয়া যায় না, তেমনি বান্দা যখন শিরিক করে সে বান্দা নিজেও বুঝতে পারে না আমি কিভাবে শিরিক করে ফেললাম। এই জন্য আমার বন্ধুগণ, শিরকের কাছে আমরা যাব না, জোরে বলি ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা ওয়া মান ইউশরিক বিল্লাহি ফাকাদ দাল্লা দালালান বাঈদা। সূরাতুন নিসা আয়াত নাম্বার 116। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আমি বান্দার সব গুনাহকে মাফ করব, কিন্তু শিরকের গুনাহ আমি আল্লাহ কখনো মাফ করব না। আর এক জায়গায় আরো কড়া হয়ে বলছেন, ওয়া মান ইউশরিক বিল্লাহ ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ। যে ব্যক্তি শিরিক করবে তার জন্য জান্নাতটা বাজেয়াপ্ত হয়ে যাবে, হারাম হয়ে যাবে। ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ, তার জন্য জান্নাতটা হারাম হয়ে যাবে। অতএব শিরিক আছে যার, জাহান্নাম ফায়সালা তার, শিরিক নাই যার, জান্নাত আছে তার। জোরে কোন সুবহানাল্লাহ, আরো জোরে কোন সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, নাম্বার 2 হলো আল্লাহর হক হলো বান্দার উপরে আল্লাহর প্রতি ভালো করে ঈমান আনা এবং তার উপরে দৃঢ় থাকা। ঈমান আনবো কার উপরে? আরো জোরে কার উপরে? আরো জোরে কার উপরে? আল্লাহ আছেন না নাই? আমি দোয়া করে দিই নাকি? এই যে 2-1 করে ওঠে, বলেও যায় না, কিছু কয় না, কেন যাচ্ছে, কি সমস্যা? যাচ্ছেন আমার ছেড়ে চলে যাচ্ছে, এটা কেমন কথা? একটু বসেন না ভাই। আরে কিসের পেশা? কোনো চাপচুপ নাই। এখন গরমের দিন না, শীতের দিন হলে এই সমস্যাগুলো হয়। এখন তো গরম, পেশাবই তো না। আমি একটু খোলামেলা কথা বলছি, কি কষ্ট পাচ্ছেন নাকি আপনি? একটু বসেন। উঠতে একটু দেরি হয়েছে, আমি একটু আগে ভাগে উঠতে চেয়েছি, যেহেতু মাদ্রাসার প্রোগ্রাম, আমাদের ওস্তাদজি উনি কিছু কালেকশন করেছেন, কিছু চেয়েছেন, আমি এই জন্য কিচ্ছু বলিনি। যে মাদ্রাসা তো চলে, দোয়া করেন এই মাহফিলগুলো চলবে। যদি ইসলাম আমার দেশে কায়েম হয়, গভর্নমেন্ট এই সমস্ত টাকা বহন করবে, মাদ্রাসা গভর্নমেন্ট চালাবে, 4.5 লক্ষ মসজিদের সব দায়িত্ব গভর্নমেন্ট পালন করবে। এমন বাংলাদেশ আপনারা চান না? এমন বাংলাদেশকে আপনারা চান? আল্লাহ কবুল করুন, জোরে বলি আমিন। আমার দেশে যদি মন্দির তৈরি হয় সরকারি টাকায়, মসজিদ কেন হবে না? হবে কিনা বলেন? হবে। জোরে বলি ইনশাআল্লাহ। আমরা সবকিছুই দেখা শেষ করেছি। এই দেশ স্বাধীন হয়েছে 71-এ, আজকে 2025 সাল, কম সময় না, 50টা দশক পার হয়েছে, 54 বছর চলতেছে। কেউ চালিয়েছে এই দেশ 25 বছর, কেউ চালিয়েছে 9 বছর, কেউ চালিয়েছে 16 বছর, কেয়ারটেকার গভর্নমেন্ট মাঝে মাঝে 2-1 বছর করে চালাইছে। সব দেখা আমরা শেষ করেছি, সব দেখা শেষ। আগামীর দেশ আমরা দেখতে চাই, কোরআনের দেশ, ইসলামের দেশ
আলেম ওলামার দেশ। রাজি আছেন কারা কারা? দুহাত উঁচু করে দেখেন মুসলমান। আমরা এটা আশা করতে পারি কিনা বলেন? এই আশা কি পূরণ হবে না ইনশাআল্লাহ? শহীদের রক্ত এই জমিনে আছে না নাই? আসতে বলবেন না, আছে না নাই? এই দেশের মুক্তিযুদ্ধকে অনেকে ব্যবসা বানিয়েছিল, তারা পৈতৃক সম্পত্তি মনে করেছিল। আল্লাহ তাদের কাছকে উলঙ্গ করে বিদায় করে দিয়েছে। এদেশের আলেম একটাও পালায় না। কোন আলেম কি দেশ থেকে পালিয়েছিল? কেউ কি পালিয়েছিল? আলেমরা পালায় না, হাসিনা পালায়। এই এত বলা লাগে না। সম্মানিত বন্ধুগণ, হয়তো বলবেন অনেকে, হুজুর আপনি নামটা ধরিয়ে ফেললেন কোরআনের মাহফিলে, এত বলতেছেন কেন? আল্লাহ কোরআনে আবুল আহাবের নাম বাদ দিছে? কি আবুল আহাবের নাম কোরআনে আছে না নাই? কি রহমতের জন্য দোয়া করছে আল্লাহ? আল্লাহ কি দোয়া করেছেন না গালি দিয়েছেন? কি প্রশংসা না গালি? শুধু আবুল আহাব না, আবুল আহাবের বউ শুদ্ধ আল্লাহ পাক গালিটা দিয়েছে কি? ওয়ামরাতুহু হাম্মালাতাল হাতাব ফি জিদিহা হাবলুম মিন মাসাদ। ধ্বংস হোক আবুল আহাবের দুই হাত, তার সম্পদ এবং তার বউ সহ। আল্লাহ যদি আমার নবীর দুশমন আবুল আহাবের নাম তার বউ শুদ্ধ কোরআনের মতো কিতাবে যদি ঢুকাতে পারে, আমরা কেন তার নাম নিতে পারবো না? কথা ক্লিয়ার? তাহলে যদি কেউ কয় যে এইগুলো কথা কেন হয়, আবুল আহাবের নাম কেন আসে কোরআনে, উত্তর দিয়ে দিবেন। ঠিক আছে না? আমাদেরকে প্রশ্ন করে যে এগুলো ওয়াজ মাহফিল, এগুলো নাম নেবেন কেন? একটু ফাইন করে বুঝাবেন, একটু ওয়াজ করবেন, নসিহা দিবেন। আবু জেহেলকে চিহ্নিত না করা পর্যন্ত হক চেনা যাবে না। আবু জেহেলকে আগে, আবু জেহেলের লুঙ্গি আগে খুলে ফেলতে হবে মুসলমান। তাদেরকে ক্লিয়ার করলেই হক ক্লিয়ার হয়ে যাবে। এই দেশে ইসলামের শত্রু আছে না নাই? আসতে বলবেন না, আছে না নাই? যারাই শত্রু তারাই এখন দেশ ছাড়া, কেউ দেশে নাই। আমরা আছি থাকবো, আমরা আছি থাকবো, ইনশাল্লাহ বলবেন না? জোরে বলে ইনশাআল্লাহ। আমি আমার নিজের একটা কথা বলি, 2009 সালে আমার জীবনের প্রথম হজের সফর। আমি মক্কা গেলাম। আমি খুব নিজেকে গর্বিত মনে করি, আলহামদুলিল্লাহ। সেই সফরে আল্লামা সাইদির ছিল জীবনের শেষ হজের সফর। মিনা, মুজদালিফা, আরাফা সব পাড়ি দিলাম। হুজুরকে বলা হলো, হুজুর দেশে মামলা শুরু হয়েছে, ট্রাইব্যুনাল গঠন হয়েছে, আপনি যাবেন না। উনি মুস্কে হাসি মেরে বললেন, সাইদি পালায়া থাকার লোক না। সুবহানাল্লাহ বলবেন না? সাইদি পালায়া থাকবে না। আমার দল, আমার সংগঠন, আমার জাতি, আমার মানুষ, আমার দেশ পরিস্থিতি ফেস করবে, তারা কষ্ট স্বীকার করবে, জেল খাটবে, আর আমি আরামে থাকবো বাইরে? না, প্রয়োজনে শহীদ হয়ে যাব, আমার দেশ ছাড়ব। দেশে ফিরেছেন, হাসি মুখে 13 বছর জেলখানায় থেকেছেন। কোনোদিন কি কাঁদতে দেখছেন? শেষ বিদায় যে দিয়েছেন তিনি, শেষ বিদায় যে নিয়েছেন, জাতিকে দেখিয়েছেন চেহারার কান্না না চেহারার হাসি। আমরা কি করেছি? আমরা কেঁদেছি, আমরা কেঁদেছি। আর উনি কি করেছেন? হেসেছেন। অনেক বড় মেসেজ এটা। আগামীর ওনার হাসিটাই বলে দেয় আগামীর সূর্য, ইসলামের সূর্য বাংলার জমিনে ইনশাআল্লাহ। জোরে বলে ইনশাআল্লাহ। আসবে সেদিন, আল্লাহ কবুল করুন। জোরে বলি আমিন। আমার বন্ধুগণ, সবচেয়ে বড় পুঁজি হলো ঈমান আনা। আল্লাহর প্রতি ঈমান আনতে হবে। শুধু ঈমান আনলেই হবে না, টিকেও থাকতে হবে। আমার নবীর হাতে বায়াত নিয়ে ঈমান হারা হয়েছে এমন রেকর্ড আছে না নাই? ওই যে আবিসিনিয়ায় হিজরত করা কিছু মুহাজিরকে রাসূল পাঠায়া দিলেন, দুজন নবীর হাতে কালিমা পড়েও তারা খ্রিস্টান হয়ে গেছে।
ঈমান আনা সহজ, ঈমান টিকে রাখা বড় কঠিন। মহান রব্বুল আলামিন সুন্দর করে বলছেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু সুম্মা ইসতাকামু তাতানাসসালু আলাইহিমুল মালায়েকা আল্লা তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। জোরে বলুন আল্লাহু আকবার। নিঃসন্দেহে যারা বলবে আমার রব আল্লাহ, আমার আইনদাতা, আমার বিধানদাতা, আমার হুকুমদাতা আল্লাহ, এবং সুম্মা ইসতাকামু, এর উপরে যারা অটুট থাকবে, মজবুত থাকবে, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আমি তাকে জান্নাতের ওয়াদা করলাম। জোরে কোন সুবহানাল্লাহ। এই জন্য ঈমান এনেছি, ঈমানটার উপরে টিকে থাকতে হবে আমাকে আপনাকে।